সরস্বতী পুজো মানেই তো বসন্ত পঞ্চমী, আর বসন্ত মানেই তো প্রেম। এছাড়াও অনেকের মতে এই দিনটা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর এই বিশেষ দিনে ভালোবাসার ছোঁয়া লেগেছিল টলিউডের দুই জনপ্রিয় মুখ সোহেল দত্ত আর তিয়াশা লেপচার মনেও। মঙ্গলবার সোহেল তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিয়াশা লেপচাকে পাশে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তেমন কিছু না লিখলেও তাদের সাজ দেখে বেশ বোঝা যাচ্ছে তারা সরস্বতী পুজো উপলক্ষেই সেজেছিলেন। কারণ বসন্ত পঞ্চমী মানেই বাসন্তী রং, আর বাসন্তী রঙের শাড়িতেই ছবিতে দেখা গিয়েছে তিয়াশাকে। সঙ্গে আকাশি রঙের স্লিভলেস ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। গয়না হিসাবে হাতে চুড়ি আর কানে বেশ বড় বড় ঝোলা দুল পরেছিলেন নায়িকা। অন্যদিকে প্রেমিকার সঙ্গে রং মিলান্তিতে ধরা দিয়েছিলেন সোহেল। তার পরনে ছিল সেলফ সুতোর কাজ করা পাঞ্জাবি। নিজেদের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ইভিল আই ইমোজি ক্যাপশন হিসেবে দিয়েছিলেন সোহেল। প্রসঙ্গত, সোহেল বা তিয়াশা কেউই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কথা না বললেও তাদের নানা ছবি থেকে তাদের সম্পর্কের ইঙ্গিত বেশ স্পষ্ট। তবে এর আগেও তিয়াশার বিয়ে হয়েছে, যদিও সেই বিয়ের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না তার জন্যে। নায়িকা ভালোবেসে সুমানের সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিনোদন জগতেও অভিনেত্রী পা রাখেন বিয়ের পরেই। শ্যামা হয়ে কৃষ্ণকলি ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন তিয়াশা। অভিনেত্রীকে বিনোদন জগতে আসার ক্ষেত্রেও সুমান সাহায্য করেছিলেন। তিয়াশা অবশ্য সেই কথা বরাবরই স্বীকার করেছেন, কিন্তু তারপর নানা কারণে সুমানের সঙ্গে ডিভোর্স হয় তিয়াশার। আর তারপর থেকেই নানা কটাক্ষ ধেয়ে আসে নায়িকার দিকে। অনেকেই দাবি করেন সাফল্য পেয়ে স্বামীকে নাকি ছেড়ে দিয়েছেন। অবশ্য এই প্রসঙ্গে বেশ কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, আমি কাউকে ছেড়ে দিয়েছি এই লাইনটা নিয়ে আমার সমস্যা আছে। ডিভোর্স দুটো মানুষের সম্মতিতে হয়। আজও ডিভোর্সের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয়। সমস্যা সবার হতে পারে, সব কিছুতেই মেয়েদেরকে দায়ী করা উচিত নয়। কাজের সূত্রে স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেন তিয়াশা। তারপর রামপ্রসাদ ধারাবাহিকে রানী ভবানীর চরিত্রেও তাকে দেখা গিয়েছিল। বর্তমানে রোশনাই ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই চরিত্রে অবশ্য শুরু থেকে তিনি ছিলেন না। প্রথমে রোশনাই হিসেবে অনুষ্কাকে দেখা যেত, তিনি মেঘা থেকে সরে গেলে অভিনেত্রী তার জায়গা নেন। অন্যদিকে সোহেলকে বর্তমানে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি ধারাবাহিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।